ফয়াদ ভাই এখন সোমাকে চাবিটা বুঝাই দিচ্ছে, মানে ওনার কাজ সব কমপ্লিট। ভাই আমাদের গতিটা নিয়ে আমি ভিডিওটা শেষ করে দেব। তো এখন আচ্ছা, তো কী অবস্থা নতুন গাড়ির মালিক? কংগ্রাচুলেশন হোন্ডা HR-V। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলে আপনাদের দেখাতে নিয়ে আসছি যে আমেরিকাতে আমরা যারা গাড়ি কিনি, এখানে দু ধরনের গাড়ি কেনা যায়। একটা হচ্ছে আপনার 0 মাইলেজের, যেটা একদম ব্র্যান্ড নিউ। আর আরেক ধরনের গাড়ি হচ্ছে এই যে এই ধরনের সার্টিফাইড গাড়ি, মানে এগুলো হচ্ছে আপনার এই যে এই কোম্পানিরা, বিভিন্ন কোম্পানিরা যেমন হোন্ডা, তারপর টয়োটা, নিশান, ওদের এরকম নিজস্ব ইয়ার্ড থাকে, ইয়ার্ডে এই গাড়িগুলো থাকে। সেখান থেকে আপনি যে গাড়িটি পছন্দ করবেন সেই গাড়িটি আপনি ক্যাশও কিনতে পারবেন এবং ফাইন্যান্সও করা যায়। এটি হচ্ছে আসলে মূল বিষয়। আর এখানে সার্টিফাইড গাড়ি হচ্ছে এটা এই গাড়ির ইঞ্জিন এবং সব কিছু এরা চেক করে একদম কমপ্লিট করে তারপর গাড়িগুলো এইভাবে লটের মধ্যে সাজায় আর কি। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা গাড়িতে এরকম ইনফরমেশান থাকে, গাড়িটা কত মাইল চলেছে, গাড়ির কত সালের এভরিথিং থাকে এবং গাড়ির দাম দেওয়া থাকে। যেমন আমি একটা গাড়ি দেখাই যে ওটা গাড়ির দামগুলো কীভাবে এরা এখানে নির্ধারণ করে সেটি একদিন দেখাচ্ছি। এখানে বিশেষ করে এটা তো হোন্ডা শোরুমে আসছি, শোরুম বলবে না, হোন্ডা একটা ওদের একটা ইয়ার্ড হয় এখানে। কিন্তু এই যে এটা $34,000 এই গাড়িটির, যেমন এখানে মাইলেজ লেখা আছে কত, এভরিথিং, গাড়ির কোন সালে এটা গাড়ি তৈরি হয়েছে এবং এভরিথিং এখানে আছে। আপনাদের যদি দেখাই, এই যে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। যেমন এটা 2020 হোন্ডা অ্যাকর্ড হাইব্রিড EXL WBST। এটা হয়তো আরেকজন এই গাড়িটি চালিয়েছিল, পরে গাড়িটা ব্যাক করছে মানে হয়তো বিক্রি করে ফেলবে। এটা হোন্ডা অ্যাকর্ড। এখানে হয় কি, এখানে একদম যেমন এই গাড়িটা শুধুমাত্র 1000 মাইল চলেছে হোন্ডা সিভিকটা। এরপরে এই দেশে আরেকটা সিস্টেম আছে, আপনি একটা নতুন একদম 0 মাইলেজের গাড়ি লিজ নিতে পারেন। তো অনেকে 3 বছরের জন্য লিজ নিয়ে সেই গাড়ি আবার বিক্রি করে ফেলে, মানে যাদের থেকে নাই তাদেরকে আবার ফেরত দিয়ে দেয়। তো অনেক সময় দেখা যায় 3 বছরে সে হয়তো ব্যক্তিগত ইউজ করেছে, দেখা গেল মাত্র হয়তো 15,000 20,000 এরকম মাইলেজ চলে, এরপরে তারা আবার এগুলা ব্যাক করে দেয়। তখন এই গাড়িগুলা এভাবে ইয়ার্ডে এনে তারপর এরা বিভিন্ন হোন্ডা, তারপর আপনার নিশান, এরা এরকম বিক্রি করার জন্য এখানে রাখে। তো এখানে দুইটা পদ্ধতিতে নেওয়া যায়। একটা হচ্ছে আপনি ইচ্ছে করলে এখান থেকে ক্যাশ, গাড়ির যেই দামটি লেখা আছে ওই দামেই আপনি গাড়িটা ক্যাশ দিয়ে নিয়ে যেতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি ফাইন্যান্স করবে কোনো ব্যাংকে, তখন আপনি নির্ভর করবে আপনি কত টাকা ওদেরকে ডাউন পেমেন্ট দিচ্ছেন। ওই ডাউন পেমেন্টের উপরে নির্ভর করে তখন প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট দিতে হবে, সাথে এখানে ইন্স্যুরেন্স তো আছেই। এই যে টয়োটা করলা, এইখানে টয়োটা করলাও দেখা যাচ্ছে, আরও একটা টয়োটার, এই যে হোন্ডার। এখানে সব ধরনের গাড়ি আসলে থাকে যারা আসলে সেল করে আর কি। এটা হচ্ছে প্যারাগন, এটা যারা নিউ ইয়র্কে আছে তারা চিনবে। নিউ ইয়র্ক সিটিতে কুইন্সের নর্দার্ন বুলভার্ডের 61 স্ট্রিটের উপরে, 61 স্ট্রিট এবং নর্দার্ন বুলভার্ড। তো আজকে আমরা গাড়ি কিনতে আসছি, যেহেতু আমার একটা গাড়ি আছে TLC, ওটা কমার্শিয়াল গাড়ি। তো আরেকটা গাড়ি দরকার হবে, সেই গাড়িটা এখানে পাশে কিন্তু লাগোড়িয়া এয়ারপোর্ট, কিছুক্ষণ পরপরই বিমান ওঠানামা করছে। তো দেখতে থাকুন আজকে কিভাবে আমরা আসলে গাড়ি কিনি, আর যেই গাড়িটা কিনবো সেটা দেখাবো।
আর যদি পারি ভিতরে যদি ভিডিওর অনুমতি থাকে তাহলে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যে আমরা মানে গাড়ি কিনবো, এই যে অলরেডি একটা গাড়ি আসলে ঠিকঠাক করেছে, সোমা একটা গাড়ি কিনবে, অলরেডি কথাবার্তা চলছে। এভাবে গাড়ি কেনার পর যেমন সে ফাইন্যান্সে গাড়ি কিনবে, তো ওর চেক করার পর ওরা একটা ডিটেলস দিল যে ওর কি খরচ হতে পারে। একটু মিনিট, এই যে আমি দেখাই যে গাড়িটার দাম এবং গাড়িটার কত পেমেন্ট করতে হবে। এখন এটা ব্যাংকে সাবমিট করার পর এটা কত টাকা আসবে ওইটাই আমি একটু গাড়িটা দেখাই আপনাদেরকে। মানে যে গাড়িটা ও চুজ করেছে, যে গাড়িটার চাবি এবং গাড়িটার ইনভেস্টিগেশন দেখে। এই গাড়িটাই কিন্তু চাবিটা দিছে, গাড়িটাও কিনবে। এটা প্রায় $24,000 মতো পড়বে। এরপরে যদি সে ফাইন্যান্স করে, কোনো ব্যাংক যদি ফাইন্যান্স করে, প্রায় 40-এর মতো পড়ে যাবে এবং 6 বছরের। এই যে হুন্ডার এই গাড়িটা, এটা হচ্ছে হুন্ডার CR-V। এই যে দেখেন, এটার CR-V AWD, এটার দেখায় এটা এখানে প্লেট ছিল 23,900, প্রায় 24,000। এবং এই গাড়িটার ভিতরে হচ্ছে অলমোস্ট নিউ কন্ডিশন এরকম। এই যে সিট 5 সিটের গাড়ি। এছাড়া এটাতে এক্সট্রা ব্রেক হোল্ড আছে। এরপর টায়ারগুলো ভালো। এটা চলছে মাত্র 20,000 মাইল, মানে 20,000 মাইল চলেছে। এই অর্থে বলা যায় যে গাড়িটা অনেক নিউ, কারণ একদম নিউ গাড়ি। এটা 2021-এর গাড়ি। এই যে আমরা এখান থেকে গাড়ি কিনছি, এই গাড়িটা কিনা হয়ে গেছে আর কি। আমি এই যে অলরেডি এখন ব্যাংকে ফাইন্যান্সে যেটা করে, যে একটা দিবে, লিমিটেশন দিবে যে এত টাকা মান্থলি, এত টাকা ইন্স্যুরেন্স আসবে, ইন্স্যুরেন্সে স্যার কথা হবে। এরপর আমরা গাড়িটা ফাইনালি হাতে পাবো। এরপর সাথে থাকুন আর দেখতে থাকুন, আরও অনেক কিছু আপনাদেরকে আসলে দেখাবো। যে আমেরিকাতে আসলে গাড়ি কিনতে হলে আপনি বললাম না, দুটি পদ্ধতিতে আপনি গাড়ি কিনতে পারবেন। একটি হচ্ছে আপনি এইভাবে ফাইন্যান্স করে কিনতে পারবেন, আরেকটি হচ্ছে আপনি ক্যাশে, ক্রেডিটে। ওকে, ক্রেডিটে কি ফুল পে করা যাবে? এখন অলমোস্ট আসলে গাড়ি কেনার কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে ইন্স্যুরেন্সও রেডি হয়ে গেছে। এখন তার মাসে ইন্স্যুরেন্স দিতে হবে $345, এবং এরপরে গাড়ির পেমেন্ট প্রত্যেক মাসে কত দিতে হবে সেটাই নির্ধারণ হবে। এরপরে আমরা গাড়ি হাতে পাবো। আর ডিএমবির কিছু এখানেই আছে, প্লেট লাগাবে, তারপর আমরা গাড়িটা এখান থেকে দিয়ে যাবো। এটার সাথেও থাকুন, দেখতেই থাকুন। আমাদের আসলে গাড়ি অলমোস্ট কেনা হয়ে গেছে, সব সাইন হয়ে গেছে। এখন আমরা হুন্ডার মেইন শোরুমে আসছি। সেখানে আমাদের ওই যে গাড়ির ডিএমবির যে লাইসেন্সটা, মানে ডিএমবির যে প্লেট লাগাবে, সেটার জন্য এখানে আসলে আসতে হয়েছে। তো যে আমরা এখন ওয়েট করব প্লেটের জন্য। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু সব নতুন গাড়িগুলো, একদম 0 মাইলেজের নতুন যে মডেলের গাড়িগুলো আসছে ওগুলা। এটা নর্দার্ন বুলেভার্ডের মেইন অফিসটা ওদের। এখানে শুধু ডিএমবির প্লেটের জন্য সিগনেচার হবে। এখন অলরেডি উনি এখন গাড়ির মালিক হয়ে গেছেন। কি অবস্থা, কি অনুভূতি? হ্যাঁ, অনুভূতি তো খুবই ভালো। লাইনে না, এটা ব্লগের। এটা হচ্ছে যে উনি এখন হুন্ডা গাড়ির মালিক হয়ে গেছেন। হুন্ডা HRV গাড়ির মালিক। ওনার সিগনেচার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু ডিএমবির মানে যেই প্লেটটা লাগানো হয় রেজিস্ট্রেশনটা করবে। এরপর উনি গাড়ি নিয়ে হাওয়া হয়ে যাবে।
তারপর দেখা যাক উনি যখন গাড়িটা স্টার্ট দিবে আবার গাড়িটা দেখাবো। এখন অলমোস্ট আসলে আমরা ওয়েট করতেছি, এখানে হয়তো 10-15 মিনিট লাগবে এর জন্য, সিগনেচার করার জন্য। না সিগনেচার তো হয়ে গেছে, না এখানেও করতে হবে রেজিস্ট্রেশনের জন্য, হ্যাঁ প্লেটের জন্য। এরপরে সব কাজ শেষ হবে আর শেষ পর্যায়ে সেটা দেখাবো কীভাবে উনি গাড়িতে ওঠেন, আমার গাড়িটা দেখাবো আর কি, সবাই দেখতে থাকুন। এখানে আরও প্রচুর গাড়ি রয়েছে। এই যে অনেকে এখানে যখন ভ্যাকেশনে যায়, এই যে গাড়ির উপরে কিভাবে সাইকেল নিয়ে যায়, এরা বিভিন্ন ধরনের আমেরিকানরা বিশেষ করে। এগুলো আসলে শোরুমে সব 0 মাইলেজের গাড়ি, সব 24-এর। এটা একটি বিশাল অফিস। আমি আগেই বলেছি আসলে আমরা এখানে ডিএমবির, আমরা যে গাড়িটা সার্টিফাইড গাড়িটা নিয়েছি হোন্ডা HRV, ওইটার রেজিস্ট্রেশনের জন্য আসলে এখানে আসছি। ওদের এটা ডিএমবি শাখা আছে, ওরাই সব করে দেয়। এই যে ওদের মানে হোন্ডার এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। এই যে এটা নতুন ইলেকট্রিক গাড়ি আসছে। এই যে ওরা চার্জিংয়ে রাখা যাচ্ছে। এটা হচ্ছে মানে ইলেকট্রিকের গাড়ি এদের নিউ 24-এর। আবার খুব পিচ্ছি একটা, এই যে পিক আপ, খুব ছোট, খুব কিউট গাড়ি। এরা যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেটাও এখানে আছে এদের। এই যে এখন হোন্ডার মোটামুটি এটাও একটা বিশাল অফিস। এটাও একটা ছোট মাইক্রো, এই যে মাইক্রোবাস, ছোট, একদম ছোট পিচ্ছি। এখন উনি ডিএমবি এর সাথে কথা বলছে। এখন সে ডিএমবির সাইন করতেছে, যেহেতু সেই ডিএমবিতে মানে এরা হোন্ডাতে একটা জিনিস সুবিধা দিছে যে ওরা সব কিছু করে দিবে, সেজন্য এখন গাড়ির মালিক ডিএমবির প্লেটের সিগনেচার করলো। এখন ওরা গিয়ে প্লেট লাগাই দিবে, সেই প্লেটটা আমরা তারপর গাড়িটা হাতে পেয়ে যাব। এখানে আসলে বিভিন্ন ইনফরমেশন সেট করতে হয়, ওর ইমেল নাম্বার, ওর অ্যাড্রেস। এখন এই যে ইমেল নাম্বারটা ইয়ে করছে। Just verify your information here, make sure everything is correct. This address? No, 4114. That is it? অ্যাকচুয়ালি আমাদের ডিএমবির কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন যে ওনাদের যে সে আমাদের এখন গাড়িটা বুঝাই দিবেন বা প্লেট লাগাই দিবেন। এরপর আমরা আসলে গাড়িটা হাতে বুঝে পাবো। গাড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন ভাইয়া ওই যে প্লেট যেটা ডিএমবি থেকে আমাদের যে প্লেটটা প্রোভাইড করেছে ওটা এখন উনি গাড়ির সাথে লাগিয়ে দিয়েছেন। এরপর আমরা গাড়ি এই যে এই মাত্র নাম্বার প্লেট লাগানো হয়েছে, ভাইয়া আমাদের নাম্বার প্লেটটা লাগাই দিচ্ছেন। এরপর আমরা গাড়িটা রেডি হয়ে যাবে, ফিচারগুলো দেখাই দিবে। এরপরে আমরা গাড়িটা আসলে মুভ করতে পারবো, গাড়িটাকে নিয়ে যেতে পারবো। এখন উনি এটা ডিএমবির যেই প্লেটটা, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে বাংলাদেশের মতো কিন্তু যে আমরা যে সাইনের দোকানে যে প্লেট বানাই সেভাবে কিন্তু এখানে কেউ ইচ্ছে করলে প্লেট বানাইতে পারে না। এগুলা ডিএমবি সরকারিভাবে ওরাই প্লেটগুলা বানায়, ওরাই দেয়। কারণ
এখানকার সিস্টেম হচ্ছে সেরকম। বাংলাদেশের মতো আমি ইচ্ছে করলে রাস্তায় যে সাইনের দোকান থেকে আমরা যে প্লেট বানাই ওভাবে এখানে প্লেট বানানো যায় না। প্লেট যদি কোনো কারণে হারায় যায় বা নষ্ট হয় আবার ডিএমবি থেকে নিতে হবে। ভাইয়া এখানে ফিচারগুলো এখন বোঝাই দিচ্ছে। বৃষ্টি হলে তখন এটা ইয়ে করবে আর কি। এটাও করার জন্য শুধু পাওয়ার এদিকে হচ্ছে মানে পাওয়ারটা উনি হাফ এদিকে হাফ পাওয়ার স্পিড। Jacob Trouba, who everybody was killing him because he was not playing well. Like I said, it's got to be something because Jacob Trouba doesn't just go from a guy who's a really solid two-way defender. এটা অফ করা যায় এবং অন করা যায়। ওটা পুশ করলেই অডিও অফ হয়ে যায়। আর যদি এটা চেঞ্জ করতে চান FM FM আর AM চ্যানেল চেঞ্জ করতে গেলে FM মানে দুইটা FM আছে, FM একটা আবার যে কোনো কিছু থাকলে এটা ধরে যাচ্ছে। আর ঘড়ি টাইম যদি ইয়া হয় তাহলে সেক্ষেত্রে এখানে সেটিংস অপশনটা করতে হবে, এই যে মেনু ক্লক। হ্যাঁ, মেনুতে ক্লিক করলে সেটিং এর ইয়ে আসবে, ওখান থেকে ইয়ে করতে হবে। এই যে জাস্ট স্ক্যান। টাইম কত হবে? এটা 6 নাকি ঠিক আছে তো না? এখন টাইম হচ্ছে হ্যাঁ 2টা। ওকে, টাইম ঠিক আছে। এই যে ব্লুটুথটা আপনার ফোনটা দেন। The pairing process requires operation of a Bluetooth device. For proper system function, a compatible এই যে Bluetooth আইফোন device হয়ে is গেল। required. Please এই visit যে the Handset System website listed in the overview for a list of approved devices and other system information. From the displayed list, select the desired device. The hands-free system is waiting to pair with a Bluetooth device. Use your device to search for Bluetooth devices or select hands-free link. If requested by your mobile device, এখন ব্লুটুথটা পেয়ার হতে হবে। হ্যাঁ, এখন অলরেডি হয়ে গেছে অ্যালাউ। হ্যাঁ, এখান থেকে অ্যালাউ দিতে হবে। the device has been added. হ্যাঁ, এখন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করলে অ্যালাউ করবে। এক হয়ে গেছে আপনার ফোন। এখন আপনি ফোন থেকে এই কলও পাবেন আর মিউজিকও করলে এটাও শুনতে পারবেন। আচ্ছা, স্টিয়ারিং এ হচ্ছে মিডিয়াম মধ্যে সিডি, তারপরে ইউএসবি হচ্ছে ওখানে নিচে, আর ব্লুটুথ হচ্ছে। আর স্টিয়ারিং এ কি আছে? শুধু স্টিয়ারিং এ ইয়াগুলা। এটা ক্রুজ কন্ট্রোল। আচ্ছা, এটা হচ্ছে ভলিউম। ভলিউম, হ্যাঁ ভলিউম। আর এটা হচ্ছে স্টেশন চেঞ্জ করার জন্য। এটা আমি করছি মনে হয় চেঞ্জ করার। বাট এটা এইখানেও ইউটিউবেও মানে নেক্সট ভিডিওতে যাওয়া যাবে, অথবা যদি এই রেডিওতে থাকেন তখন চ্যানেল চেঞ্জ করা যাবে। কিন্তু এটা করলে শুধু যেগুলো সেভড আছে এগুলো আমাদের যাবে। আর যে কোনো কিছু সেট করতে চাইলে এক্সাম্পল থাকে, যেমন আমার এটা এখানে আছে নাম্বার 6, রাইট? এই স্টেশনটা নাম্বার 6। এখন আমি যদি এটা ধরে 1 দি 1 এ ইয়া ধরে থাকলে তারপরে 1 এটা হয়ে গেল। এরকম আর কি আপনি খুঁজবেন। আর এটা হচ্ছে 1 বাই 1 যাওয়ার জন্য। এটা হচ্ছে শুধু এখানে যেগুলো সেট আছে আপনি এভাবে দেখবেন। আর যেটা লাইক করেন এএম আর এফএম দুইটা আছে। আর যেটা লিসেন করেন লাইক করেন এটা দুইটা ধরে থাকবেন হয়ে যাবে। আর ওইটা হচ্ছে নিচে ফোন রিসিভ করার জন্য না? ওই যে আপনার হ্যাঁ ফোন রিসিভ করবে। আচ্ছা, এটা চলে আসে ডায়াল হিস্টরি। একটা হচ্ছে ফোন
But Robert Saleh was asked এগুলো পারবো, সমস্যা নেই। আর ওই যে বৃষ্টি হলে যে এটা কি বলে ওইটা পিছনেরটা কিভাবে করবো? ওখানে এই যে রাইট সাইডে, রাইট সাইডে এখন ইগনোর। আমার এটাও আছে, এটা হচ্ছে কল এন্ড করার জন্য, মানে যদি কল যদি এখন অন থাকে কারোর সাথে কথা বলতে হবে, কলটা হ্যাং আপ করতে গেলে এটা হচ্ছে কল শুরু করার জন্য, অথবা কেউ কল করলে ধরার জন্য। আর এটা হচ্ছে ভয়েস কলার রিসেটটা, কল একে বলে যেখানে কিছু বললে কাউকে কল করতে বললে ও কল করবে, মানে সিঁড়ির মতো। এইটা করে থাকলে এটা হচ্ছে বন্ধ করার জন্য, এটা কল বন্ধ করার জন্য, আর এই ভয়েস কমান্ডে ফোটা থাকলে এটা বন্ধ করা যায়। তারপরে এটা আর সোর্স হচ্ছে এটা চেঞ্জ করার জন্য, মানে আমরা মিউজিক করতে গিয়ে আসতেছে AM FM আর ব্লুটুথ হচ্ছে আমরা ফোনে দিক থেকে আসতেছে, সোর্স এভাবে চেঞ্জ করে। দেখি এটা এগুলো ঠিক আছে, এটাও কল ধরার জন্য সেম থিং, মানে এখান থেকেও ধরা যাবে বা ওখান থেকেও ধরা যাবে। আর এটা হচ্ছে মানে ব্রাইটনেস, ডে ব্রাইটনেস, নাইট ব্রাইটনেস একটু কম, যদি বাড়াতে চান বাড়াতে পারেন। এটা হচ্ছে রাত্রের জন্য কি ব্রাইটনেস, দুটাই বাড়াই দিলাম, দেখি আপনার ইচ্ছা। নাইট আচ্ছা ভাইয়া, ওই যে ইয়াটা দেখাই দেন, ওর এই পিছনে মানে বৃষ্টির সময় ওটা, এই যে চাপ দিলে সময় এটা ওকে। সো এটা হচ্ছে পেছনেরটার জন্য অন, এই যে পিছনে ঘুরতেছে এখন, হ্যাঁ এই যে পিছনেরটা এখন এই পিছনেরটা, তারপরে অন হচ্ছে অন, এটা হচ্ছে মানে স্লো, আর এটা হচ্ছে অফ। আর এরকম করলে হচ্ছে পানি দেওয়ার জন্য, হ্যাঁ একদম উপরে চলে গেলে এই তো পানি আসতেছে ক্লিন করার জন্য পেছনে। ওটা মুভ করতেছে না কেন এখন? না হয়তো ওই যে পানি আসতেছে, এই যে পানিও আসবে। দেখি আবার দেখি। আর সামনে, হ্যাঁ এটা অফ, সামনেটা পারবো। আচ্ছা এটা অফ, আর এটা হচ্ছে স্লো, আর এটা হচ্ছে মানে ফুল স্পিড অন, আর এটা হচ্ছে পানি দেওয়ার জন্য, আচ্ছা ওয়াশার ফ্লো। আর এটা তো হচ্ছে উপরে একবার করার জন্য, আর এটা দিলে অটোমেটিক ওই যে সেম গাড়ির মতো কম, আর এটা হচ্ছে একটা লো স্পিড, আর এটা আরো স্পিড বেশি। হ্যাঁ আর একবার করতে চাইলে এরকম, আবার পানি করতে চাইলে এরকম, এই যে অটোমেটিকলি পানি বের হয়ে ওটাই হচ্ছে। এটা পারবো। পিছনেটা অভ্যস্ত না তো, এই কারণে পিছনেটা একটু দেখতেছি। এটাও পরে চালাতে দিয়ে যাবে। হ্যাঁ সেটাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। পিছনেটা গাড়ি কিনা হয়ে গেল, এই যে হোন্ডা, আর মডেলটা হচ্ছে HRV WD। এখন সে শুধু গাড়িটা নিবে আর বের হয়ে যাবে এখান থেকে। এটা এই ট্রাকশন কন্ট্রোল অফ করতে চাইলে, যারা মানে ট্রাকশন কন্ট্রোল অফ করলে এটা মানে এত অটোমেটিক ফিল করবে না, একটু ম্যানুয়াল জাতীয় ফিল করবে। এটা আর ওই যে পাশে ফুয়েলের না, ওই যে তেল নিচে এটা হচ্ছে ট্যাঙ্ক খোলানোর জন্য। সামনেরটা একটু ওটা এভাবে খুলে, ওইটা হ্যাঁ দুইটাই এভাবে ধরে টানে, এর নিচেরটা একটু নিচেরটা হচ্ছে ওইটা, সামনেরটা একটু কান দেন, একটু ইঞ্জিনটা দেখি। যে হচ্ছে গাড়ির ইঞ্জিনের এই অবস্থা। বাবা কি গরম, আস্তে ধরতে হবে, আমি এটা তুলতে হবে। ওকে ওকে ওকে, যেটা হচ্ছে ইঞ্জিনের অবস্থা। ওকে, এভরিথিং কমপ্লিট। আজ ভাই, আপনি একটু আমাকে শুধু একটু বলেন যে এখানে কেউ যদি বাঙালিরা গাড়ি কিনতে আসতে চায় নিউ ইয়র্কের এইবে, মানে কিভাবে কি করতে হবে, এটা একটু শুধু জাস্ট বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম ফয়াদ, আমি প্যারাগন হন্ডার জন্য কাজ করি। হন্ডা, অ্যাকুরা, নতুন গাড়ি, ইউজ গাড়ি সব ব্র্যান্ডের বিক্রি করি আমরা। সো আমাদের অ্যাড্রেস এখানে 61-02 নর্দার্ন বুলেভার্ড, এই উড সাইডে। সো আমরা কিছু লাগলে, যেখানে গাড়ি লাগলে আসেন, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিং সব আছে আমাদের।
আমার ফোন নাম্বার 347-337-6149। যে কোনো আমরা ক্রেডিট যেভাবে হয়, খারাপ ভালো, আমরা যদি ইনকাম থাকে, জব থাকে, গাড়ির ব্যবস্থা করে দেন। এবং আপনারা ইনক্লুডিং ডিএমবি সব কিছু কমপ্লিট করে দেন, যে এখানে আসলেই রেডি করে দিনে দিনে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারবে আমাদের মতো। জি, সব কিছু। থ্যাংক ইউ ওয়াদ ভাই। গ্যাস করে দিব, ডিটেল করে দিব, সব করে দিব। থ্যাংক ইউ। ফয়াদ ভাই এখন সোমাকে চাবিটা বুঝাই দিচ্ছে, মানে ওনার কাজ সব কমপ্লিট। ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন সারাদিন। আসলে এই গাড়ির পিছনে উনি ডিএমবি হতে শুরু করে, ইন্স্যুরেন্স হতে শুরু করে, ফাইন্যান্সের যতগুলো কাজ আছে উনি অনেক কষ্ট করেছেন। এইমাত্র সোমাকে চাবিটা তুলে দিয়েছে, মানে এই এখন অফিসিয়ালি গাড়ির মালিক। থ্যাংক ইউ ফর কংগ্রেচুলেশন। উনি গাড়ি বুঝে পাওয়ার পর এখন উনি প্রথম গাড়ি স্টার্ট দিবেন। গ্লাস ঠিক করে নিচ্ছেন। এখন আমি এখন বের হবে, গাড়ি অলরেডি নেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহ করে উনি গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে। আমি ওনার অনুভূতিটা নিয়ে আমি ভিডিওটা শেষ করে দেব। তো এখন আচ্ছা, তো কী অবস্থা? নতুন গাড়ির মালিক, কংগ্রেচুলেশন। হোন্ডা HRVর মালিক এখন, অনেক বড় গাড়ি। আসলে কালকে ভিডিওগুলো রাত্রে, কালকে আমরা ডিএমবি আসলে কমপ্লিট করতে পারি নাই। আজকে দিনে এসে আবার ডিএমবিটা কমপ্লিট করে এই ভিডিওটা শেষ করলাম আর কি। উনি এখন এটা নিয়ে বাসায় যাবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গাড়ি স্টার্ট দিয়েছেন। এই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত HRV WD গাড়িটি।